চিন্তা করছে আল্লাহর ওলির মাথার নিচে বাঁধান 11 হাত পাগড়ি আছে। চোর বলে আল্লাহর ওলির মাথার নিচ থেকে 11 হাত পাগড়ি চুরি করব। নাউজুবিল্লাহ তো করব। আল্লাহর ওলির পাগড়িতে মাথার নিচে দিয়ে ঘুমাইছে চোর দেয়া বাঁধান। এই পাগড়িতে বাঁধান টানতে টানতে বাম পাশে 3 11 33 হাত জমা হয়ে গেছে। আল্লাহর ওলির মাথার নিচ থেকে বাঁধান আপনার ওই পাগড়িতে বাঁধান শেষ হয় নাই। চিল্লা কান আল্লাহু আকবার। চোর তখন মনে মনে করেছে সন্দেহ, পরে দিয়ে বের হয়েছে চোর চোর গন্ধ। চোর মনে করে আল্লাহ আমি মনে হয় ধরা পড়ে গেছি। যেই জায়গা দিয়ে বাঁধান সিন কাটছে যা দেখে সিনের দরজা বন্ধ। চোর আরো করেছে বাঁধান সন্দেহ, জানলার কাছে যা দেখে জানালা বন্ধ। চোর আরো করেছে সন্দেহ, যেই ঘর আপনার ঘরের যে দরজা আছে দরজার কাছে যা দরজা বাঁধান বন্ধ। চোরও করেছে সন্দেহ। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা। চোর বলে আল্লাহ আমি মনে হয় আজকে ধরা পড়ে গেলাম। আল্লাহ আল্লাহর ওলির কাছ থেকে তুমি আমাকে বাঁচা, জীবনে আমি ধরা পড়ি না। আজকে যদি ধরা পড়ে যায় আল্লাহ আমার ইজ্জত চলে যাবে, মান চলে যাবে। আমি তো চোর চুরি করি ঠিক কোনোদিন ধরা পড়ি নেই, মানুষ জানে এই লোকটা ভালো। আজকে যদি ধরা পড়ি মানুষের কাছে যদি আমার কথাটা যদি প্রকাশ হয়ে যায় আল্লাহ এই মুখ আর মানুষের কাছে দেখাতে পারবো না। আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ বাঁচাও। এই বলে দরজা জানলা খোঁজে বাঁধান যাওয়ার মতো বাঁধান কোনো রাস্তা নাই। কথা কি বুঝতেছেন? এবার এদিকে ফজর আজান দিছে, সালাতু খায়রুম মিনান নাওম। চোর চিন্তা করছে আল্লাহর ওলি এখন উঠবে, দরজা খুলে চলে যাবে। অমনি আল্লাহর ওলি যখন মসজিদে যাবে আমি ফুস করে বের হয়ে চলে যাব। এই বলে চোর খাটের নিচে যাবাদান পলাইছে। আল্লাহর ওলি মসজিদে যায় না। আল্লাহর ওলি বাদান নাম আপনার ওযু দিয়ে বাদান নামাজে আবার দাঁড়াইয়া গেছে। এমন সময় নামাজ শেষে বাদান যখন নামাজের রক্ত হয়ে গেছে, একজন মুসল্লি এসে দেখতেছে ও আল্লাহর ওলি হুজুর আপনি ওঠেন, ফজরের জামাতের সময় হয়ে গেছে। হুজুর তাড়াতাড়ি আসেন, আপনার কি ঘুম ভাঙে নাই? আল্লাহর ওলি বলে বাবা আমি ঘুমাই নাই, আমার তো ঘুম, আমি আজ ঘুমাই নাই গে বাবা। আজকে আমি নামাজ এই জায়গায় পড়বো। আমার ইমাম সাহেব ঘরে আইছে, 2 জন জামাতে নামাজ আদায় করব। তোমরা নতুন একটা ইমাম নিযুক্ত করে নামাজ পড়োগা। সুবহানাল্লাহ। যেই কোষে ইমাম সাহেব আমার ঘরে আছে, 2 জন জামাতে নামাজ আদায় করবো। চোর কাকে রে ঘরের মধ্যে হুজুর, আমাকে তো দেখানি নাকি হুজুর দেখলো। নামাজ শেষ, হুজুর অজিবে করতেছে, সূর্য উঠে গেছে। বিদেশ থেকে 2টা লোক আসছে, নক করছে হুজুর দরজা খোলেন। চোর কয় কাম সাজছে, দরজা খুলছে। অমনি খাটের উপরে যে বইছে, পাও ঝুলাইতেছে। চোর কোথায়? কথা কথা চোর কোথায়? চোর হলো খাটের নিচে। এবার 2 জন লোক বলতেছে হুজুর আমরা নতুন মসজিদ তৈরি করেছি, আপনি একটা ইমাম দিবেন হুজুর। ইমাম কই ইমাম দেন। হুজুর বলে চিন্তা করে না, ইমাম সাহেব রাত 12টার পরে আমার ঘরের মধ্যে ঢুকছে। চোর কয় সাইছি কি রে, রাত 12টার পরে তো আমি ঢুকছি, আমি তো ইমাম নামি না চোর। আর 2 জন লোক ঘরের মধ্যে বসে তাকে মুখী করতেছে, ইমাম কই? বলে হুজুর আপনি আর আমরা 2 জন ইমাম কই? কয় ইমাম খাটের নিচে। কয় কি ইমাম থাকবে? ইমাম তো সম্মানী জিনিস, কথা বুঝতেছেন না? সম্মানী ব্যক্তি, সম্মানী পাত্র, সে থাকবে খাটের উপরে, সে কেন খাটের নিচে? কয় এই ইমাম খাটের নিচেই থাকে। আমার বাইরে মা একজন হেলা করে খাটের নিচে যখন ফুকসি দিছে, ছায়া দেখে ইন্দুরের মতো চোখ করে তাকা আছে। যাকে পাইছি হুজুর আইছেন, হুজুর আইছেন। হুজুর তো আসে না। বলো হুজুর, হুজুরে সম্মান করি ডাকি, হুজুর কেন আসে না? বলে এই হুজুর আসবে না, এই হুজুরে তাই নিয়ে বাই করতে হবে। যা হাত ধরছে, যা আর এক খাটের পায়া ধরছে। আল্লাহর ওলির সামনে যখন টাইনা বাই করছে, আল্লাহর ওলি বলল তুমি ওযু দাও, এরপরে জুব্বা গায়ে দাও। ওযু দিছে, জুব্বা গায়ে দিয়ে তখন লোকটা কাঁদতেছে, বলতেছে আল্লাহ আমি চুরি করতে আসছি আল্লাহর ওলির ঘরে। আল্লাহ আল্লাহর ওলি পানি এগে দিছে, আমি ওযু দিছি। আল্লাহর ওলির জুব্বা পরা দিছে, আল্লাহর ওলির টুপি
টুপি মাথায় দেওয়াইছে, আল্লাহর ওলির পাগড়ি পরাইয়া দিয়েছে, আর সত্যাম তওবা করতেছে। আল্লাহ আল্লাহর ওলি যেভাবে আমার গায়ে জুব্বা পরাইছে, টুপি পরাইছে, পাগড়ি পরাইছে, আল্লাহ তুমি গোপন রাখো, আমি আর এই লেবাস ছাড়িয়ে দিব না। চিল্লা কোন আল্লাহু আকবার। সব হয়ে ঢুকছে, ওলি হয়ে বাদন বের হয়ে গেছে। চিল্লা চিল্লা কোন মারহাবা। এজন্য আলেম ওলামা হাফেজকারী মাওলানার সাথে সঙ্গ দিবেন, তাদেরকে সম্মান করবেন, তাদেরকে ভালোবাসবেন। মেশাকুশা করলে তাদের সাথে মেশাকুশা করবেন। খুব খারাপ লাগতেছে আমার ভাইরা আমার। আমি কিন্তু বলতেছিলাম কিন্তু নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও বলতেছিলাম না। তাহলে আপনার ছেলের বয়স হলো 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল, মেয়ের বয়স হলো 10 বছর, স্ক্রিন টাচ মোবাইল। এক একটা ছেলে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। আপনাদের কি গ্রাম? দোবাবাড়া গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, যদি 50টা যুবক যুবতী থাকে, তার 40টাই রাত 12টার পরে লাইনে আছে। ওরা কি করতেছে? লাইনে থেকে রাত 12টার পরে কি করতেছে? ও তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে। না না, বাবা মার জন্য দোয়া করতেছে, আল্লাহ বেহেশত থেকে দোজখে দিস। এই যে রাস্তাতে যখন হাঁটে যায়, রাত 9টা 10টার সময় হাইটে যায়, এক একটা ছেলে রাস্তার পাশে একা একা বসে থাকে, মোবাইল নিয়ে এরকম করে বসে থাকে। ও কি করতেছে? ও ধ্যানে বসে, তাই না? ধ্যানে বসে দেখতেছে আমার বাপ দাদা 14 গোষ্ঠী মারা গেছে, ফেরেশতারা কবরের মধ্যে কি রকম করে গুঁতো দিয়েছে, এটা দেখতেছে। না না, গুঁতনি খাওয়ানোর কাম করতেছে। হ্যাঁ, তাহলে ছেলের হাতে যে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে ব্যাকআপ করে ব্যবহার দিয়েছে, 4টে ছেলে তার হাতে দিয়ে 4টে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে মসজিদের মধ্যে যা বলতেছে, রব্বানা জালামনা এই ব্যবহার দিয়েছে। তোর ব্যবহারের 5 পয়সা দাম নাই। কে তোর ছেলে মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। বিয়ের আগে 8টা প্রেম করছে, বাসর ঘরে গেছে, ওই দিয়ে 9টা। বাসর ঘরে যাইয়া কোন যুবক যুবতী যদি 3টে জায়গা বউকে 4 অঙ্গ সুমা দিয়ে খুব বালাতে খাতনি, খুব বালা দিয়ে দি, খুব বালা দিয়ে রেজবি, খুব বালা দিয়ে আইন আইন, সুবহানাল্লাহ। 4 জায়গা সুমা দিয়ে বিবির 4 অঙ্গে সুমা দিবে। যুবকেরা যারা তোমরা বিয়ে করো নাই, আজকে স্পষ্টভাবে শুনিয়া যাও। আপনার আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে, বিবির 4টে অঙ্গে সুমা দিবে, খুব বালা দিয়ে খাতনি, খুব বালা দিয়ে দি, খুব বালা দিয়ে রেজবি, খুব বালা দিয়ে আইনা আইনি, 4টে অঙ্গে সুমা দিয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া 2 জন হাত তুলে আল্লাহর কাছে যদি মোনাজাত করেন, স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরে রাখ পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তো বউ বলতেছে, আজকে তোমার আবার বাসর রাত, নামাজ কালাম পড়বো, আর তুমি খাটে বসে খালি পাও ঝুলেতেছ আর সিগারেট টানতেছ। তখন ছেলে বলতেছে, আমার চাইতে খুশি মানুষ আর পৃথিবীতে নাই, কারণ আত্মা ঠকাইছে, তোকে আমি সলিড পাইছি। বউ কয়, কি কইলে? তখন বলতেছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। কয়, তোমার আমার বাসুর ঘর, তুমি ইবাদত করবো, তুমি গান গাইতেছ। তখন স্বামী আবার বলতেছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। আমার আগে 8 টাকা টোপ দিয়ে 9টা। বউ খাটের উপরে দাঁড়া ছিল, দাবাস করে পড়ে গেছে। স্বামীটা টান দিয়ে তুলে বলতেছে, তুমি ঠিক আছো তো? কয়, হ্যাঁ স্বামী আমি ঠিক আছি। কয়, তুমি দাবাস করে পড়লে গে? কয়, কানের পাশ দিয়ে আল্লাহ আমার বাঁচাইছি। যেমন তখন বউ বলতেছে, স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 9 টাকা টোপ দিয়ে 10টা। তুমি যে 9টা মেয়ের সাথে প্রেম ভালোবাসা করিয়া 9টা মেয়েকে ঠকাইয়া তুমি যাকে বিয়ে করছে,
তুমি যদি 9টা ঠকা আসো, যে তোমার ঘরে আসবে সে 10টা ঠকাইয়ে লাল শাড়ি পরিয়া গুমুর দিয়া তোমার খাটের উপরে তোমার কাছে বসে আছে। এইটা যদি বিশ্বাস না হয় কোরআন শরীফের কাছে জিজ্ঞেস করেন। আল্লাহ বলছে আল খবিসাতু লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, আর খবিস মার্কা বউয়ের ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে। কথা কা কি 9টা ঠকা এসে বসতেছ যে আমি খুব সলিডতে পাইছি। তুমি যদি 9টা ঠকা আসো 11টা